আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। নতুন রাজনৈতিক দল আনলেন নায়ক সোহেল রানা। এবার নতুন রাজনৈতিক দল নিয়ে এসেছেন নায়ক মোহাম্মদ মাসুদ পারভেজ সোহেল রানা। তার দলের নাম রাখা হয়েছে বাংলাদেশ ইনসাফ পার্টি, যা ইংরেজিতে বাংলাদেশ জাস্টিস পার্টি হিসেবে পরিচিতি পাবে। এ নিয়ে বৃহস্পতিবার ৩রা অক্টোবর সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে নায়ক মাসুদ পারভেজ সোহেল রানার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভা শেষে এসব তথ্য দেন তিনি। এ মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হবে নতুন এই পার্টির। এই দলের প্রতীক হিসেবে শান্তির প্রতীক কবুতর ঠিক করা হয়েছে। শিক্ষা জীবনে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন সোহেল রানা। ১৯৬৫ সালে বৃহত্তর ময়মনসিংহ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের এজিএস, ১৯৬৮ সালে পুরো পূর্ব পাকিস্তান ছাত্রলীগের নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি। ছাত্র জীবনে ছাত্রলীগের নেতা থাকলেও ২০০৯ সালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ গ্রহণ করে জাতীয় পার্টিতে যোগ দেন তিনি। পরে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদের নির্বাচন বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। বৃহস্পতিবারের সভায় নতুন দলের বিশেষ সমন্বয়কারী ইঞ্জিনিয়ার একরামুল খানের সার্বিক ব্যবস্থাপনায় বৃহস্পতিবারের সভায় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী এম নাজিমুদ্দিন আল আজাদ, সিনিয়র সাংবাদিক ও লেখক সৈয়দ তোশারফ আলী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক উপ মহাপরিচালক ডক্টর ফোরকান উদ্দিন আহমদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর সৈয়দ আবদুল্লাহ আল মামুন চৌধুরী, নৌবাহিনীর কমান্ডার অবসরপ্রাপ্ত সানাউল নোমান। আর উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদের উপদেষ্টা ও জাতীয় ছাত্র সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল হাফিজ, রাজনীতিক ও লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সাব্বির আহমদ, তরুণ আইনজীবী ব্যারিস্টার সানাউল্লাহ নূর সাগর, রাজনীতিতে ডাক্তার সালাউদ্দিন ভুইয়া বিএলবিডির সদস্য ও আরো অনেকে আছেন। বন্ধুরা, নায়ক সোহেল রানার যে রাজনৈতিক দল সেটি আসলে কেমন হবে এ বিষয়ে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন, এবং এটি আসলে তার রাজনৈতিক দল হবে নাকি অন্য কোনো চক্রান্তের পিছনে অবশ্যই আপনারা বিস্তারিত জানাবেন, যেহেতু তিনি আগে সাবেক ছাত্রলীগের রাজনীতি করতেন। দেখাবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নেই। সেই পর্যন্ত সবাই যার যার জায়গায় ভালো থাকবেন। আল্লাহর রহমতে এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।